আমরা তাগুত ছিলাম না, ঈমান আনার নিয়ম জানলাম না, আবার কোন কাম করলে ঈমানটা ভেঙে যায় সেটাও বুঝলাম না। এত ঝামেলার মাঝে ঈমান টিকবো কেমনে? এজন্য বিশ্বনবী বলছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাব মিনাল হুদা। ওই জামানার অবস্থা এমন হবে, যেই জামানার মানুষগুলো ঈমান হারা হবে, তখন হাজার হাজার মুসলমান থাকবে কিন্তু ইসলাম থাকবে না। এই জামানাটা বুঝি এসে গেল। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের তেলাওয়াত থাকবে, আইন থাকবে না। মাসাজিদুহুম আমিরা, মসজিদ লোকে লোকারণ্য থাকবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদে হেদায়েত থাকবে না। আল জান্নাতুল আরাবিয়া হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব মুহতারাম আবুল বারাকাত মোহাম্মদ ওবায়দুল্লাহ ভূঁইয়া সাহেব, সম্মানীয় প্রধান অতিথি ৩ নং হাসনাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব কামাল হোসেন বিকম সাহেব, আজকের মাহফিল আমার পূর্বে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন তরুণ মুফাসসির কোরআন মুহতারাম মুফতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাদি সাহেব। এই পোস্টারগুলো করে দিয়েছেন মহতারাম মানোয়ার হুজুর, ওনার সৌজন্যে মনে হয় পোস্টার হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুন। মহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন। আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের এই ময়দানে কোরআনের আহ্বানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিলেন। করোনার বিশ্বব্যাপী চলমান বিপর্যস্ততার মাঝে যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন, এই সব নিয়ামতের মালিক কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমরা যদি শুকরিয়া করি নিয়ামত বাড়াইয়া দেবেন কে? সেজন্য আমরা আলোচনা শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সনদুনা তাবিবু আরওয়াহিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত দুখানা ছোট ছোট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ নিশ্চিতভাবে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিন সফল হবে না সফল হয়ে গেছে? বলেছেন কে? আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ নাই। এবং তিনি দৃঢ়তার সাথে বলেছেন কদ দিয়ে। এখানে কদ শব্দটি এসেছে দৃঢ়তার জন্য, লিতাহকিক সাব্যস্ত করার জন্য, তাকিদের অর্থে। নিশ্চিতভাবে মুমিন সফল হয়ে গেছে। আল্লাহু আকবার। মুমিন সফল। আল্লাহ তাআলা বললেন এর মানে দাঁড়ালো যারাই মুমিন হতে পেরেছে তাদেরকে ব্যর্থ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। গলায় রশি লাগাতে পারবে বেলালের মতো, পিঠে আগুনের শেকা দিতে পারবে খব্বাবের মতো, কলিজা ছিঁড়ে নিতে পারবে আমির হামজার মতো, দেহ থেকে গর্দান আলাদা করতে পারবে ইমাম হুসাইনের মতো, কিন্তু ব্যর্থ করতে পারবে না। কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা নিশ্চিতভাবে সফল হয়ে গেছে। ইসলামের পথে দ্বীনের পথে চলতে গেলে মুমিনদের দুনিয়ায় কিছু লস হতে পারে, জানমালের ক্ষতি হতে পারে। এটাকে কখনো ব্যর্থতা হিসাবে ধরা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে শহীদ হলেন। উনার দেহ থেকে মাথাটা আলাদা করে দেহের উপরে ঘোড়া দাবড়ায়া দেহটা থেকে হাড্ডি মাংস আলাদা করে ফেলল। বর্ষার আঘাতে মাথা ঢুকায়া ইরাকের ফোরাতের কুল থেকে সিরিয়ার রাজধানী শামে নিয়ে গেল। মানুষকে দেখালো দেখো হুসাইনের কি খবর, দেহের সাথে মাথা নাই। বর্ষার আগায় মাথা ঝুলাইয়া হুসাইনকে আমরা কিভাবে শাস্তি দিচ্ছি দেখো। এই যে ইমাম হুসাইনের মাথা নাই, দেহের সাথে মরে গেলেন, আপনারা বলুন তো তিনি কি ব্যর্থ না সফল? তাহলে বোঝা যায় কারে মেরে ফেললেই তাকে ব্যর্থ করে দিয়েছেন, পরাজিত করেছেন, আর আপনি মেরে বিজয়ী হয়েছেন, এটা সঠিক কথা। ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো, তার হাত সেখানে কাজ করেছে ইনডিরেক্টলি। ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফোরাত কুলে অবরুদ্ধ করলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দিয়ে। যেই ইয়াজিদ ইমাম হুসাইনকে হত্যা করেছে, আপনারা বলুন তো সে কি সফল না ব্যর্থ? সে বিজয়ী না পরাজিত? ইমাম হুসাইন মাইর খাইয়া উনি ব্যর্থ না সফল? তাহলে বোঝা গেল মাঝে মাঝে মাইর খাওয়ার মাঝেও সফলতা। আপনি সফল হওয়ার জন্য প্রয়োজন আপনার ঈমান। কদ আফলাহাল মুমিনুন, ঈমানদার হতে পারলেন কিনা, মাইর খাইলেন না মাইর দিলেন, এটা সফলতার নাম না। সফলতা হলো ঈমান আছে না নাই, ওটার উপরে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ছিঁড়ে নিল। উনাকে হত্যা করেও তারা ক্ষান্ত হয়নি, তাদের জিজ্ঞাসা মিটে নাই। বুকটা ছিঁড়ে কলিজা বের করে চাবাইছে কাঁচা।
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ নাই, দুটা চোখ উপড়িয়ে ফেলেছে, কান দুটো কেটে নিয়েছে, নাকটা কেটে নিয়েছে, জিহ্বাটা বের করে কেটে ফেলেছে, ওনার পা দুটো কেটেছে, ওনার লজ্জাস্থানটা পর্যন্ত কেটেছে, বুকটা ছিঁড়ে কলিজাটা বের করে চাবাইছে। আপনারা বলুন তো, এই মৃত হামজা ব্যর্থ না সফল? তাহলে বোঝা গেল মাইর খাইয়াও সফল হওয়া যায়। আর যে কুফার কাফের বাহিনী আমির হামজার উপরে জুলুম চালাইলো, হত্যা করলো, তারা সফল না ব্যর্থ? আমির হামজা সফল, কারণ আমির হামজা ইমানদার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল, কারণ তিনি ইমানদার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল, কারণ তিনি ইমানদার। খাব্বাব সফল, কারণ ইমানদার। সুতরাং আমরা মাইর খাই আর মাইর না খাই, ঘরে ঘুমাই আর জেলে ঘুমাই, মামলার আসামি হই আর না হই, আমরা দুনিয়ায় ভালো থাকি আর ফাঁসির রশিতে ঝুলি, কিচ্ছু আসে যায় না, ঈমান থাকলে সফল হওয়া যাবে। আমার ভাইয়েরা, ইমানদার সফল মানে হলো ইমানদার হতে পারাই সফলতার নাম। আপনি যে ইমানদার হতে পারছেন, এটাই সফলতা। কারণ এই পৃথিবীতে ইমানের মতো দামি কোন নেয়ামত আর এই মাইকম্যান কে এইটা কি চলে? কই তোর আওয়াজ, কই এটার আওয়াজ তো বেশি হওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নেয়ামত দিয়েছেন মানুষকে, সবচেয়ে দামি নেয়ামতের নাম হলো ঈমান। নবীর ছেলে অথচ ঈমান পায় নাই, এমনও আছে না নাই? নবীর বাবা আজর ঈমান পায়নি, নবীর ছেলে কেনান ঈমান পায়নি, নবীর স্ত্রী লূত আলাইহিস সালাম স্ত্রী ঈমান পায় নাই, বিশ্ব নবীর আপন চাচা আবু তালেব ঈমান পায় নাই। আর আমরা কোথাকার মানুষ? কোথায় আরব, কোথায় ভারত? ওই ভারতেরই একটি অংশ বাংলাদেশ। এই উপমহাদেশে নবী আসে নাই, এবং এই বাংলার ভূখণ্ডে কোন সাহাবী দ্বীনের দাওয়াত দিতে আসেন নাই। ওই চিটাঙে রেস্ট নিয়েছেন মাইমুন মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, শোনা যায়, ইতিহাসে পাওয়া যায়। ভারতে যাওয়ার পথে এখানে একটু বিশ্রাম নিছে। আমরা নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবী পাই নাই, কিন্তু আমরা জন্মসূত্রে ঈমানটা পেয়ে গেছি। এবং ঈমানের জন্য কোনো মাইর খাওয়াও লাগে নাই, থাপ্পড় কিল খাওয়া লাগে নাই। আমরা মায়ের গর্ভ থেকে বের হওয়ার সাথে সাথে কানের মাঝে তাওহীদের কালেমার আওয়াজ শুনেছি। আমাদের কানে আজান দিয়ে আমাদেরকে বুঝানো হয়েছে, তুমি মুসলমান, তুমি মুমিন, ঠিক না? আমার বন্ধু, এটা আমাদের বড় সৌভাগ্য, এটা আল্লাহর স্পেশাল দান। ঈমানদার হতে পারা কত বড় দয়া আল্লাহর আপনার উপরে, আপনি কল্পনা করতে পারবেন না। বিশ্বনবীর মতো মহামানব চাচা আবু তালেবকে বালিশের পাশে বসে ইন্তেকালের সময় মাথার পাশে বসে বলছিলেন ঈমানটা নেন, কিন্তু আবু তালেব নেয় নাই। সহিহ মুসলিমে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। আল্লাহর হাবিব বলো, প্রিয় চাচা, একটা বার কালেমাটা পড়ে মরে যাও, বাকি দায়িত্ব আমি নেব।
আল্লাহর সামনে কিয়ামতের দিন তুমি মুমিন ছিলা, আমি নিজে সাক্ষী হয়ে যাব। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। كان آخر كلامه كلمهم هو على ملة عبد المطلب। আবু তালেব নিল না কালেমা। আবু তালেবের শেষ কথা ছিল আমি আমার বাবার ধর্মের উপরেই মরে গেলাম। প্রিয় নবীজি তাই বলেছেন আহওয়ান ওয়াহালিন নারে আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিন আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহ। আবু তালেব চিরস্থায়ী জাহান্নামী, তার পায়ের তলার মাঝে জাহান্নামের আগুন দিয়া দুটা স্যান্ডেল বানাইয়া আল্লাহ পরাইয়া দেবেন। ও দুটা স্যান্ডেলের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো টকবক করে উতরাতে থাকবে। নাউযুবিল্লাহ। বিশ্বনবী ঈমান দিতে চায়, আবু তালেব নেয় না। আল্লাহর হাবিব আবু তালেবের মৃত্যু দেখলেন শিরকের উপরে, কুফরের উপরে, তাই তিনি কাঁদতে শুরু করলেন। হায়রে আবু তালেব চাচাটাই তো আমার বাবা, আমার মা, আমার দাদা, সবার ভালোবাসা সে আমারে একাই দিছে। জন্মের আগে আমি বাপ হারাইছি, 5 বছর বয়সে মা হারাইছি, 8 বছর বয়সে দাদা হারাইয়া চাচার কোলে উঠেছি। আজকে আমার বয়স 50, চাচাটা মরতেছে। 42টা বছর চাচা বট গাছের মতো ছায়া দিয়া রাখছে, কালেমাটা নিল না। উপায় নাই, যার ঈমান নাই তার কপালে জান্নাত। তিনি আফসোস করে কাঁদতে শুরু করলেন। আল্লাহ তাআলা জিবরিল আমিন পাঠায়া কোরআন মাজিদের আয়াত নাজিল করলেন লাআল্লাকা বাখিয়ুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও প্রিয় নবী, তারা ঈমান আনবে না, তাই আপনি কেঁদে কেঁদে নিজেকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সুবহানাল্লাহ। আপনি যাকে চান তাকে আপনি হেদায়াত দিতে পারবেন না, ঈমান দিতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে চাই শুধু তাকে ঈমান দেই। সুবহানাল্লাহ। আপনি চাইলেও পারবেন না, এটা আমার হাতে। এখন আমরা আজকের মাহফিলে যারা এসেছি, এই যে আমরা জন্মসূত্রে ঈমান পেয়ে গেছি, আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আল্লাহ আমাকে একজন মুসলিম মায়ের ঘরে জন্ম দিও। আমরা বলি নাই, আল্লাহ নিজে দয়া করে আমাদের মুসলিম মায়ের পেটে পাঠাইছে। ঠিক কিনা? ঠিক। আপনি খ্রিস্টানের ঘরে জন্ম নিলে, ইহুদি, বৌদ্ধ, হিন্দুর ঘরে জন্ম নিলে ইসলাম খুঁজে পাওয়া কি সহজ ছিল? قد أفلح المؤمنون। তুমি মুমিন হয়ে গেছো, এটাই তোমার বড় সফলতা, তুমি ঈমান পেয়েছো। এখন আপনারা এবার বলেন, ঈমান যদি সবচেয়ে দামি বস্তু হয়, যেটা আল্লাহ নিজে দয়া করে দিলে পাওয়া যায়, না দিলে পাওয়া যায় না, নবীর বাবা হইলেও পাওয়া যায় না, যেমন আজর ঈমান পায়। ইব্রাহিম আলাইহিস সালাম কত করে বলেছি, ইয়া আবাতি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ও আমার পিতা, আপনাকে আমি দেখছি আপনি পথহারা। ইযা ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার, আযরকে তিনি বলেছেন ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আপনি পথহারা। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার প্রিয় পিতা, এ মূর্তি পূজা কেন করেন যার চোখ আছে দেখে না, কান আছে? কত সুন্দর করে করে বাবারা বুঝায়,
কিন্তু আজর ইমান আনে নাই। নবীর বাবা নবী দাওয়াত দিছে, ইমান পায় না। আর আমাদেরকে দাওয়াত ছাড়া আমরা মুমিন, আল্লাহ ডাইরেক্ট দিয়া দিছে। এখন এই দামি ইমানটার যত্ন করা দরকার আছে না? না, দামি জিনিস যত্ন না করলে চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? ইমান চুরি করার জন্য একদল চোরও আছে না নাই? আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। তোমার ঈমান থাকে তোমার বুকে, তোমার কলবে। আবার ঈমান চুরি করার জন্য শয়তান হানাও দেবে কলবে। আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। হাদিসে পাওয়া যায় শয়তান আদম সন্তানের কলবের চারপাশে খাপটি মেরে বসে থাকে। খরগোশ মুরগি চুরি করার জন্য, যেমন আপনার বাড়ির জঙ্গল যদি থাকে, গাছপালা থাকে, একটু বন বাদার থাকে, তাহলে খরগোশ যেমন মুরগি চুরি করার জন্য মাগরিবের আগ মুহূর্তে একবারে ঘাপটি মেরে বসে থাকে, জঙ্গলে বাঘ শিকার করার জন্য হরিণীকে ঘাপটি মেরে বসে থাকে, চান্স পাইলে ঝাঁপিয়ে পড়ে। আমাদের কলবের চারপাশে শয়তান ঘাপটি মেরে বসে আছে। কারণ আপনার ঈমানটা কোথায়? কথা বলতে হবে, ঈমানটা কোথায়? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান, হুয়া তাসদীকু বিল জিনানি ফাকাত। ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। আপনার কলবে আছে ঈমান, তাই শয়তান ঈমান চুরি করতে আসবে। এখন শয়তান শুধু মানুষ নয়, শয়তান হলো দুই গ্রুপ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস, যারা মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিয়া ঈমানকে দুর্বল করে, ঈমানটাকে নষ্ট করে, ওরা দুই গ্রুপ। এক গ্রুপ হলো জিন, আর এক গ্রুপ হলো মানুষ। মানুষ শয়তান ঈমান চুরি করে। তাই আপনি এমন লোকের সাথে মিশবেন না যাদের সাথে মিশলে তারা ঈমান নষ্ট করে দেবে। ভণ্ড পীরের দরবারে যাইয়া তালে তালে পায়ে সেজদা দিয়া দেয় এমন মুরিদ আছে না নাই? কিছু মুরিদ বুইজা সেজদা দেয়, আর কিছু না বুইজাও দিয়া দেয়। সাথে করে নিয়ে গেছে আপনাকে আপনার দোস্ত, চল হুজুরের বাড়িতে যাবেন। দোস্তের সাথে গেছেন, দেখতে গেছেন, মুরিদ হওয়ার চিন্তাও মাথায় নাই। গিয়া দেখলেন পীর সাহেব হুজুর দামি চশমা চোখে দিয়ে বসে আছে, দারুণ চেয়ার, কি সুন্দর চেহারা, মনে হয় যেন কমলা, একবারে টক টক করতেছে গাল, বাবারে বাবা নুরানি চেহারা। আর আপনি মনে মনে কোন বেডা ফির না হইয়া পারে না, নূর ঠিকরে পড়ছে। এবং বাংলাদেশে মানুষ পীর চিনার জন্য এটা একটা বড় উপলক্ষ মনে করে। কয় দেখ দেখ চেহারার দিকে দেখ, এই বেটা যে রাসূলের একবারে খাস আওলাদ, কোনো সন্দেহ টন্দেহ নাই। দেখ দেখ নূর চমকাইতাছে। চেহারা সুন্দর হলে যদি পীর হওয়া যেত, হযরত বেলাল তো পীর হওয়ার কোনো চান্সে পাইতো না, ঠিক না? বেলাল কি খুব সুন্দর মানুষ আছিল? কিন্তু বেলালের মতো আল্লাহর ওলি কয়জন আছে? আর চেহারা সুন্দর হলে যদি পীর হওয়া যেত, ওলি হওয়া যেত, সিনেমার নায়ক নায়িকারা বড় বড় ওলি হতো। হেয়ানে ওলি আছে কয়টা? আসেনি? ওলি আছে, কিন্তু চেহারা সুন্দর আছে না নাই? তো চেহারা লাল হলে ওলি তোমারে কইলো কে? আমেরিকায় গেলে তো দেখা যায় প্রায় মানুষই সুন্দর, অথচ এগুলো খ্রিস্টান, ইহুদি। ঈমান চোর আজকে আছে বাউলদের মাঝে, এমন গান গায়, বাউলেরা গান গায়, বাউল গানের মাঝে এমন কথা কয় যে গানে বিশ্বাস করলে ঈমান থাকবে
এখন বাউলদের গান বক্তাদের মুখেও শোনা যাচ্ছে। এমন কিছু বক্তা বাহির হয়েছে যাদের মাহফিলে গেলে কথা শুনলে বিশ্বাস করার পরিমাণ আর থাকে না। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এমন গান গাওয়ার আলেমও আছে না নাই? হুজুরের সুরত ধরে শয়তান এসেছে, শয়তান। এগুলো খান্নাস। আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এখন যদি খাজার কাছে কেউ এই গল্প শুইনা, কবিতা শুইনা, ওই হুজুরের ওয়াজ শুইনা খাজার কাছে চাইতে যায়, ঈমান থাকবে না, চলে যাবে। চাইতে হবে কার কাছে? খাজা বাবা দেয়ার ক্ষমতা খাজা বাবার নেই। কিন্তু কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। হুজুর গান গাইতেছে মাহফিলে হাজার মানুষের সামনে, বিশ্বাস করার সাথে সাথে ঈমান চলে যাবে। ও বন্ধু, ঈমান পেয়েছেন, বড় দামি জিনিস। যে জিনিস যত দামি তার যত্ন করা লাগে তত বেশি। রাতের বেলায় ঘুমানোর সময় স্যান্ডেল জুতা ঘরের বাহিরে রেখে তারপরে দরজা লাগাইয়া ঘুমায়া যায়। স্যান্ডেলের দাম 300, 500, 100, 150। ঘরের দরজার বাহিরে, এটাও সম্পদ। স্যান্ডেলও আপনার টাকায় কিনছেন, এটাও আপনার সম্পদ। তবে এটা ঘরের দরজার বাহিরে থাকলে অসুবিধা নাই। কিন্তু স্বর্ণের চেইন, ওটাকেও দরজার বাহিরে রাখা ঘুমায়নি। এটার বড়ি তো 60-70 হাজার। তাই এটা দরজার বাহিরে রাখার প্রশ্নই আসে না। এবার আপনারা বলুন, যদি এইভাবে অরক্ষিত রাখে, স্বর্ণ এখানে সেখানে ফেলে রাখে, চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা কাজের মাইয়াও চুরি করে লাইতে পারে। নিজের ফোলা যদি মাদকাসক্ত হয়, হ্যাঁ তো চুরি করে লাইব। বাড়ির দারোয়ানও চুরি করে লাইব। এটা দামি জিনিস। দামি হওয়ার কারণে আমরা স্বর্ণ এখানে সেখানে রাখি না। আমরা ঘরেও যখন আলমারিতে রাখি, ওই স্বর্ণটা রাখার জন্য আলমারির মাঝেও একটা নিরাপদ বাক্সা আছে না না? একবারে ভিতরে, সিপার ভিতরে বানাইছে, ওখানে রাখা আলাদা আবার চাবি আছে। ঠিক কিনা? ঠিক কিনা? তারপরে টান মারে ও দেখি লাগছে, কারণ দামি জিনিস তো। এখন আপনার ঈমান যে দামি, এই বুঝ যদি আপনার না হয়, আপনার ঈমানটা শয়তান যে কোনো টাইমে চুরি করে নিয়ে। এখন আমরা যারা কালেমাওয়ালা, আমরা মুমিন, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আপনার বিশ্বাস ঠিক নয়, কারণ কালেমাওয়ালা মানে মুমিন। এই কথা সত্য হলে আব্দুল্লাহ ইবনে উবাইও মুমিন থাকতো, কারণ সেও কালেমা পড়েছে বিশ্ব নবীর হাতে। পড়ে নাই? অথচ সে মুনাফিকদের লিডার, তার অবস্থান হবে জাহান্নামে। ফেরাউন নমরুদেরও সে কালেমা পড়েছিল বিশ্ব নবীর হাতে হাত রেখে। কালেমা পড়লে মুমিন কথা ঠিক নয়, তবে মুমিন হতে কালেমা পড়তেই। সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল নয়। মুমিন হতে কালেমা লাগে, কিন্তু সব কালেমাওয়ালা মুমিন না। যারা কাদিয়ানি তারা কি কালেমা পড়ে না? যারা পীরের পায়ে সেজদা দেয় তারা কি কালেমা পড়ে না? শিয়া পড়ে, রাফিজি পড়ে, খারেজি পড়ে, জাবরিয়া পড়ে, কাদেরিয়া পড়ে, মুতাজিলা পড়ে, সবাই পড়ে। আমাদের বাংলাদেশে কত হিন্দু পাওয়া যায়, তারাও কালেমা মুখস্থ পারে।
গিরিশচন্দ্র সেন কোরআনের বঙ্গানুবাদ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা কতবার পড়লো, কতবার লিখলো, কতবার গবেষণা করলো, কিন্তু তার মৃত্যুর পরে তার জানাজার নামাজ পড়া হয় নাই। কালেমা পড়েছে কিন্তু মুমিন হতে পারে নাই। কালেমা পড়লে মুমিন হয় না, কালেমাটা বুঝে শুনে পড়তে হবে। কালেমা পড়ার আগে একটা কাজ আছে, যেই কাজটা না করার কারণে বাংলাদেশে হাজার হাজার নামাজি মুমিন না, হাজার হাজার টুপিওয়ালা দাড়িওয়ালার ঈমান নাই, মুমিন না। এমন যে হবে, প্রিয় নবী বলে গেছেন 1400 বছর আগে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে মসজিদগুলোতে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে। ও দোস্ত, ঈমান নাই, নামাজ পড়তেছো, কি লাভ? কি লাভ? ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। যদি এক না থাকে শূন্যের কোনো দাম নাই। ঈমান ছাড়া নামাজ রোজার দাম। ঈমান আপনি আনবেন, কালেমা পড়লে আপনি মুমিন নয়। আপনি কালেমা পড়ার আগে একটা কাজ আপনাকে করতে হবে, সেটা আল্লাহ বলেছেন, বাংলাদেশের অধিকাংশ লোক এটা করে না। নামাজ পড়তে হবে, নামাজ পড়ার নিয়ম আছে। রোজা রাখতে হবে, রোজা রাখার নিয়ম আছে। হজ করতে হবে, হজ করার নিয়ম আছে। যাকাত দিতে হবে, যাকাত দেওয়ারও নিয়ম আছে। ঈমান আনতে হবে, ঈমান আনার কোনো নিয়ম নাই। তো কয়জনে নিয়ম শিখছেন? আর ঈমান যে আনছেন কয়জনে শিখছেন? নিয়মটা কি? আপনি তো কালেমা পড়ছেন মক্তবে হুজুরের কাছে, আপনার বয়স ছিল 5 বছর 7 বছর, তখন কি আপনি ঈমান বোঝেন নাকি? আপনি তো কালেমা আওড়াইছেন, মুখে বলছেন, বললে মুমিন হয়। কে বলেছে এই কথা? ওই লাকসাম বাজারে যাবেন, যাওয়ার পরে কোন হিন্দু ভদ্রলোক দোকানদার তার হাতের মাঝে সাদা কাগজে লিখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাংলায় ধরাইয়া দিবেন, দিয়ে বলবেন, তো ভাই এখানে লেখাটা কি আছে? হিন্দু মিয়া দেখবেন সুন্দর করে দেখে দেখে বলে দেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কাগজ টান দিয়ে আইনা কইবেন, তোমারে মুমিন বানাইলেছি নাকি? কালেমা সেও পড়েছে আপনার সাদা কাগজ দেখে দেখে, কিন্তু মুমিন হয়নি। কালেমা পড়লে মুমিন হওয়া যায় না, নিয়ম আছে। আরে ওই নিয়মটাই হাজার হাজার কেন লাখ লাখ মানুষ জানি না, জানলই না, শিখলই না। এই দেশে ঈমানের ওয়াজ এত কম, যেটা বড় পরিতাপের। নামাজের অনেক ওয়াজ, রোজার অনেক ওয়াজ, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ, পদ্মার ওয়াজ, জিকিরের ওয়াজ, কিন্তু ঈমানের ওয়াজই নাই। এটাই সবচেয়ে বেশি দরকার নাকি? এটা না থাকলে বাকি থেকে লাভটা কি? আরে মিয়া, মরা মানুষের চোখের চিকিৎসা কি দরকার? যে বেটা মরে গেছে চোখ দেখে ডাক্তারকে লাভ দেয়। যার রুহু নাই তার কলবের চিকিৎসা কি দরকার? রুহু নাই তার হার্টের চিকিৎসা কি দরকার? আপনার বাড়ির পাশ দিয়া যাচ্ছে বিশাল বড় মাপের হার্টের ডাক্তার, বাংলাদেশের সেরা হার্ট বিশেষজ্ঞ। এখন আপনার বাপ যদি মরে যায়, মরার পর আপনি কোন স্যার আপনারে পাইছি, মনটা বড় খুশি, আমার বাবার একটু হার্টটা পরীক্ষা করেন। মরা মানুষের হার্ট থাইকে কি না থাইকে কি? জিকির করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, তাহাজ্জুদ পড়লেন, আওয়াবিন পড়লেন, কিন্তু ঈমানটাই নাই। লাভটা কি? কি ভয় পাইতেছেন নাকি? অসুবিধা আমি নিয়ম শিখাবো, ওয়াজ বাড়ি নিতে হবে। একদিনের ওয়াজে জীবন পরিবর্তন হতে পারে, ঠিক না? যদি আপনি গ্রহণ করার মন থাকে। এবার বলুন তো, আপনি ঈমান আনলেন, আপনি নামাজ পড়লেন, আপনি ওযু করলেন, আপনি যাকাত দিলেন, ওযু করার পরে কি ওযু ভাঙা যায় না?
আচ্ছা নামাজে দাঁড়াইলে কি মাঝে মাঝে নামাজ ভেঙ্গা যায় না? আচ্ছা রোজা রাখলে কি মাঝে মাঝে রোজা ভেঙ্গা যায় না? তো ইমান আনার পরে কি ইমান ভাঙে না? তো কি কাম করলে ইমান ভাঙে এটা শিখছেন কয়জনে? অজু করেছেন, কি কাম করলে অজু ভাঙে এটা মোটামুটি জানেন। নামাজে খারাইছেন, কেউ পিছন দিয়া ধাক্কাইলো, কথা কন না, কারণ আপনি জানেন কথা কইলে নামাজটা ভেঙে যাবে। আপনি শিখছেন কোন কাম করলে নামাজ ভাঙে এটা করবো না, কোন কাজ বললে রোজা ভাঙে। এই দোস্ত পানি খা, আমনে কন না নফল রোজা রাখছি, আরে বেটা খা, এই খামো না আমি রোজা না আমি। তাহলে আপনি বুঝছেন যে খাইলে রোজাটা ভেঙে যাবে। তাই এমন কাজ করব না যে কাজ করলে রোজা ভাঙে। এখন যেই কাম করলে ইমান ভাঙে এমন কাজ করা উচিত নয়, কিন্তু কোন কাম করলে ইমান ভাঙে এটা তো অনেকে জানে। তাই তো আল্লাহর হাবিব বলে গেছে এমন জামানা আসবে মানুষ জামাতে নামাজ পড়বে ইমানদার নাই, কারো ইমান ইমানই না, আবার কারো ইমানটা ছিল কিন্তু ভেঙে গেছে। ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান। প্রিয় নবীজি বলছেন সহিহ মুসলিমের হাদিস, ওই জামানার অবস্থা হবে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এখন এক নম্বরে বলবো ঈমান আনার নিয়ম কি। ঈমান আনার নিয়ম আল্লাহ নিজে কোরআনে বলছেন, ফামাইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করেছে এবং ঈমান এনেছে, ঈমান আনার আগে আরেকটা কাম আল্লাহ দিয়া দিছে, নামাজ পড়লে হবে না। ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম, নামাজে যখন দাঁড়াইবা আগে ওযুটা করা লাগবে। সিরিয়াল আছে কিনা? নামাজ আগে না ওযু আগে? নামাজ পড়তে ওযু করো। ঈমান তুমি আনতে চাও তাহলে তুমি তাগুতের সাথে কুফরি করো। ফামাইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতের সাথে কুফরি করেছে, ওয়ায়ুমিন বিল্লাহ, তার উপরে এবার আল্লাহ, তারপরে এবার আল্লাহর উপরে ঈমান এনেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে শক্ত একটা রশি আঁকড়াইয়া ধরতে পেরে গেছে। লানফিসামা লাহা, এই রশি আর ছিড়বে না, টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তাগুতের সাথে আগে কুফরি করো, তারপর আল্লাহর উপর বিশ্বাস রাখো। কথা বুঝলেন? আগে ওযু করে তারপরে নামাজ পড়ো, সিরিয়াল ঠিক রাখো, উল্টা পাল্টা করলে হবে না। এখন আমাদের দেশের লোকেরা তাগুতের সাথে সম্পর্ক রাখে, আবার আল্লাহর উপরে ঈমানও আনে, দুইটা একসাথে চালাইছে। যখন আপনি তাগুতের সাথে কুফরি করবেন না, তখন লাখবার কালেমা পড়েও মুমিন হতে পারবেন না। এই কথাটা বোঝানোর জন্য আমি আরেকটা মাসালা বলি, তাহলে সহজে বুঝবেন। পরের বউ যদি কেউ বিয়ে করে, বিয়ে হবে? আলে বলা আমার কথা বললাম, আরেকজনের বউ আপনি বিয়ে করতে পারবেন? আচ্ছা করলে ওই বনি হবে না। কারো বউ আপনি নিয়ে গেলেন, খালতো বোন লইয়া পলাইয়া গেছে, বিয়ার পরের দিন কুমিল্লা থেকে সিলেট, ছেলে অ্যাডাল্ট মেয়ে অ্যাডাল্ট দুজনই আপনার বালেগ। বাংলাদেশ সরকার আইন আছে, বালেগ বালেগা যদি বয়স প্রমাণ করতে পারে তারা বালেগ বালেগা হয়েছে, 18 পার হয়ে গেছে, ছেলের জন্য 21 পার হয়ে গেছে, তাহলে তারা কোর্টে গিয়ে বিয়ে করতে পারে। এমন একটা নিয়ম বাংলাদেশে আছে না নাই? এটারে কয় কোর্ট ম্যারেজ। আচ্ছা, এখন বিয়ার পরের দিন খালতো বোন লইয়া খালতো ভাই গেছে পালাইয়া সিলেটে যাইয়া হাকিম রে কয়,
আমার বয়স 25 বছর, মেয়ের বয়স 20 বছর, আমরা দুইজনকে ভালোবাসি, আমাদের বিয়েটা পড়াইয়া দেন। আমাদের মা বাবা রাজি না, তাই আপনার কাছে আমরা এসেছি। রাষ্ট্রের আইন আছে, হাকিম সাহেব কোর্ট মসজিদের ইমামকে ডাকলো, 10 লাখ টাকা কাবিন করলো, তারপরে 10-20 জন সাক্ষী সবার সামনে বিয়ে পড়াইয়া দিছে। হে যে আরেক বেডার বউ লইয়া পালাইছে, এটা কিন্তু কয় নাই। এখন বিয়েটা হয়েছে নি? আল্লাহ তাআলা সূরা নিসাতে কাকে কাকে বিয়ে করা যাবে না তিনি বলেছেন। সূরাতুন নিসাতে আল্লাহ তাআলা 14 জন নারীর কথা বলছেন বিয়ে করা হারাম। হুরমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মাকে বিয়ে করো না, হারাম। ওয়া বানাতুকুম, বোন বিয়ে করো না, কন্যাকে করো না। ওয়া খুয়াতুকুম, বোনকে করো না। আম্মাতুকুম, ফুফুরে করো না। খালাতুকুম, খালারে করো না। এরকম একটা তালিকা আল্লাহ দিছে। কেউ যদি বোনের বিয়ে করে, বিয়ে হইব নি? হারাম করছে কে? এটা বিয়ে হবে না, এটা ফাসেদ, এটা বাতিল, একবারে গেছে লেখায় বাতিল, হবেই না। আল্লাহ তাআলা বলতে বলতে 14 জন শেষ করে এবার 15 নম্বর আরেকজন মহিলার কথা বলছেন। ওয়াল মুহসানাতু মিনান নিসা, এবং যে মহিলার স্বামী আছে তাকে বিয়ে করা হারাম। কাবার ইমাম বিয়া পড়াইলেও হবে না, মহারানা 1 কোটি টাকা দিলেও হবে না, সাক্ষী 2 জনের জায়গায় 200 জন দিলেও হবে না, কারণ অন্যের বউ বিয়া করতে মানা করছে কে? এখন তারা তো কোর্টে করছে বিয়া, হাকিম রে জানায় নাই। বিয়া শেষ করে 2 জন এবার মোবাইল হাতে লইয়া মা বাবারে খবর দেয়। মেয়ে কয়, বাবা আমারে আর খুঁজো না, অনুসন্ধান দরকার নাই, আমি কিন্তু সিলেটে আছি, আমি খালতো বাইরে বিয়া কইরা লাইছি। বাপে শুনা কই, তুই করছত কি? কাইল্লা না তোর বিয়া দিছি? কই এটা থুকু, নতুন আরেকটা করছি। ও মুসলমান, এখন ছেলেও ফোন দিয়া ছেলের বাবারা জানালো, আমি কিন্তু খালতো বোনের বিয়ে করছি। এখন 2 ভাইরা এক জায়গায় একত্র হইয়া কয়, ছেলে মাইয়া করছে কি রে, করছে কি। এখন তারা 2 জনে সিলেট যাইয়া হাজির। ছেলে মেয়ের কয় বাড়িতে আয়, তোরা বাড়িতে আয়। বাড়িতে আইছে, হেরা কয় কাগজপত্র দেখো, বিয়া কিন্তু কইরা লাইছি। আমার বন্ধু ওলামায়ে কেরাম ফতুয়া দেবেন, এই বিয়ে হয় নাই কারণ মেয়েটা অন্যের বউ। আচ্ছা, কিন্তু ছেলের বক্তব্যে মেয়ে ছাড়া আমি বাঁচবো না, মেয়ের বক্তব্যে ছেলে ছাড়া আমি বিয়া কারণে করবো না। আমরা যা করে লাইছি, না হইলে আবার করবো দরকার হইলে, কিন্তু আমরাই বিয়ে মানি, বিয়ের বাইরে থাকবো না। এখন 2 ফ্যামিলিও রাজি হইয়া গেছে, বিয়ে হইব নি? অন্যের বউ, মা বাবা রাজি হলো, বিয়ে হবে না। সমাধান কি? সমাধানের শুধু একটা রাস্তা আছে, সেটা হলো ওই ছেলে যদি বউটা তালাক দেয়, যার সাথে প্রথমে বিয়ে হয়েছিল, তালাক দেওয়ার পরে 3 হায়েজ অতিক্রম করবে, তাহলে আগের বিয়েটা উড্র হয়ে যাবে তালাকের মাধ্যমে। এখন নতুন করে বিয়ে হতে পারবে। এই হলো নীতি, এই হলো পন্থা, এই হলো আইন, এই হলো মাসআলা। ওই ছেলের সাথে যদি বিয়ে থাকে, নতুন করে বিয়ে করলে হবে না, কোটি টাকা কাবিন দিয়া লাভ নাই, কাবা ঘরে যাইয়াও পড়লে হবে না কাবার ইমাম। অন্যের বউ থাকা অবস্থায় বিয়ে হয় না। তুমি যদি তাগুতের সাথে কুফরি না করে সম্পর্ক রাখো, কোটিবার কালেমা পড়লেও মুমিন হতে পারবা না। আপনার দায়িত্ব হবে, আপনি তাগুতের সাথে আগে কুফরি করে আসেন। এখন তাগুতের সাথে কুফরি করতে হলে তাগুত চিনা দরকার আছে না নাই? এখন তাগুত কারে কয়, এটা তো অনেকে শোনেও নাই, জীবনে আছে, কয় কিরা আবার কি জিনিস। অথচ তাগুত শব্দটা কোরআনে বারবার আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত।
ফাকাতিলু আউলিয়া শাইতান। ওখানে আল্লাহ তাআলা তাগুত প্রসঙ্গে আয়াতের সামনে কথা বলেছেন। তাগুতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বিভিন্ন জায়গায় বলছেন সম্পর্ক রেখো না। তাগুতের ষড়যন্ত্র, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। এখন তাগুত না চিনার কারণে আমরা তাগুতের সাথে বন্ধুত্ব করি, তাগুতের কাছে মাইয়া বিয়া দেই, তাগুতরে বেয়াই বানাই। আবার অনেক কালেমাওয়ালা নিজে তাগুত হয়ে বসে আছে। এ নিজে তাগুত, এ আবার নামাজে যায়। আমরা তাগুত চিনলাম না, ঈমান আনার নিয়ম জানলাম না, আবার কোন কাম করলে ঈমানটা ভেঙে যায় সেটাও বুঝলাম না। এত ঝামেলার মাঝে ঈমান টিকবো কেমনে? এজন্য বিশ্বনবী বলছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাব মিনাল হুদা। ওই জামানার অবস্থা এমন হবে, যেই জামানার মানুষগুলো ঈমান হারা হবে। তখন হাজার হাজার মুসলমান থাকবে কিন্তু ইসলাম থাকবে না। এই জামানাটা বুঝি এসে গেল। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। কোরআনের তেলাওয়াত থাকবে, আইন থাকবে না। মাসাজিদুহুম আমিরা, মসজিদ লোকে লোকারণ্য থাকবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদে হেদায়েত থাকবে। এবার আপনাদের কাছে একটু জানতে চাই, বলুন তো বাংলাদেশে লাখ লাখ মুসলমান আছে না নাই? ইসলাম আছে কোন জায়গায়? সংসদ ভবন ইসলাম চলে? কথা বলতে হবে। গণভবন ইসলাম চলে? বঙ্গভবনে চলে? সচিবালয় চলে? মন্ত্রণালয় ইসলাম দিয়ে চলে? আইন আদালত ইসলাম দিয়ে রায় হয়? শিক্ষানীতি ইসলাম দিয়ে চলে? রাজনীতি অর্থনীতি চলে? ইসলাম টিউন অফিসে নাই, ডিসি অফিসে নাই, পুলিশ বাহিনীতে নাই, সেনাবাহিনীতে নাই। বরং পুলিশ সেনাবাহিনীতে দাঁড়িয়ে রাখতে অনুমতি নেওয়া লাগে। ইসলাম মানবেন, অনুমতি নেন, অনুমতি নেন। ইসলাম কই আছে এখন? আগে মসজিদ মাদ্রাসা ইসলাম ছিল, এখন সেখানেও ঝামেলা ঢুকে গেছে। হক কথা বললে ইমামের চাকরিটাও থাকে না। তাই মসজিদের মিম্বারও এখন আসল ইসলাম আর নাই। ইমাম সাহেব হক কথা কয় না, চাকরি ডরে। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অদ্য দুনিয়ার সম্রাট ছিলেন, তখন অদ্য পৃথিবী চলেছে ওমরের মন মতো না কোরআন মতো? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এমন ভাবে আল্লাহর আইন চলেছে। উনার ছেলে আবু শামা মদ পান করেছিল। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলেটাকে রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দরুরা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। কোরআনের আইন ছিল সব জায়গায়, অফিস আদালতে, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এভরি মোমেন্ট সব মানুষ আল্লাহর আইনে চলেছে। ইসলাম ছিল সব জায়গায়, কিন্তু এখন মুসলমান আছে সব জায়গায়, ইসলাম কোথাও নেই। রাসূল বলছে ওই জামানায় নামাজি থাকবে, ইমানদার থাকবে। মসজিদে লোক থাকবে, হেদায়েতওয়ালা থাকবে না। ওই যে আমি বললাম ঈমান কেমনে আনে এটাই জানে না, ঈমান কোন কারণে ভেঙে যায় এটাই জানে না, ঈমান কেমনে যত্ন করা লাগে সেটাও জানে না, ঈমান নিয়ে লেখাপড়াও করে না, ঈমান নিয়ে ওয়াজ নসিহত হয় না, যার কারণে মানুষরা এখানে সেখানে ঈমান হারা হচ্ছে। অথচ আল্লাহর কোরআনের বক্তব্য, কাদ আফলাহাল মুমিনুন, তুমি ঈমানদার হতে পারলে তুমি সফল হয়ে গেছো।
এখন আমরা ইমানদার হতে পারলাম কিনা? এই প্রশ্ন সামনে দিলে তো টেনশন তৈরি হয়। তাহলে মুমিন সফল এই ওয়াজে খুশি হওয়ার কোন কারণ আছে? বেল পাকলে কাকের কি? তাগুত হলো সেই শক্তির নাম, যেই শক্তি নিজে দিন মানে না, মানতেও দেয় না। চোর ধরে হাত কাটো আইন কোরআনে আছে না নাই? এটা কার আইন? জোরে বলতে হবে কার? এখন আমরা যদি চোর ধরে হাত কাটি, আমাদের রাষ্ট্র আমাদেরকে খুশি হইয়া মিষ্টি খাওয়াবে না জেলে দেবে? আপনি যদি কোন আমি আল্লাহর আইন মানছি, ওরা বলবে রাষ্ট্রদ্রোহ মামলা খাও, রাষ্ট্রে আইন আছে, চোর ধরে জেলে দাও। তুমি মিয়া পুলিশ রে দিতা, তুমি হাত কাটতো কেন গেছো? আপনি কইলেন মিয়া হাত কি শখে কাটছিনি? হাত তো আমিও কাটতাম না যদি আমনেরা কাটতেন। কথা বলেন নাই? আরে আইন কি আমি শখে হাতে তুলে নিছিনি? যদি আমি চোর ধরে পুলিশে দিতাম, পুলিশ তো হয়তো ঘুষ খায়া সাইরাও দিতে পারতো, ঠিক না? আর সাইরা যদি নাও দিত, জেলে দিত আদালতে, আদালত দিত জেল। আরে সোরা বেড়া জেলে যাই আসুর থেকে ডাকাত হইয়া ফিরাইতো, তেরে জেলে দিয়ে তার ক্ষতি হইতো। এজন্য তুমি হাত কাটছি বলবে রাষ্ট্রদ্রোহ মামলা খাও। অথচ বিশ্ব নবীর বক্তব্য কি? আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবই। চোর ধরে হাত কেটে দাও এমন আইন কোরআনে আছে না নাই? কেন কাটো না? কেন কাটো না? কেন কাটো না ভাই? বুঝতে হবে তোমার ভিতরে চুরির চিন্তা আছে, তাই তুমি জেলের পক্ষে। জেলে গেলে শ্বশুর বাড়ির মতো আরামে থাকবা, তারপর আইসা আবার চুরি করবা। কিন্তু হাত কেটে দিলে হাত পাওয়া যাবে না, হাত কাটার আইন হয় না। কারণ যারা আইন বানায় তারা অনেকে জানে হাত কাটলে তাদের অনেকের নিজের হাতই থাকবে না। আমার বন্ধু, চোরের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? এজন্য তো ইসলামের আইন নাই। কারণ বেশি তো আল্লাহর কোরআনের পক্ষে ভোট দেয় না, রায় দেয় না, আন্দোলন করে না। তারা তো ব্রিটিশ আইনের পক্ষে, কারণ জানে ব্রিটিশ আইন থাকলে হাত কাটা হবে না, তাদের চুরির দরজা খোলা থাকবে। তাগুত হলো সেই শক্তি, যেই শক্তি আল্লাহর আইন নিজে মানে না, সমাজে মানতেও দেয় না। আমরা রাস্তায় যখন চলবো তখন কোন পাশে চলা সুন্নাত? আমি যদি আমার প্রাইভেট কারটা লইয়া বাসা থেকে বের হই, ডান পাশ দিয়া রোডে চালাই, ট্রাফিক পুলিশ পাইলে আমার কপালে চুমু দিয়া দেবে, ঠিক না? আমি ডান পাশে চলছি, ট্রাফিক সাহেব দেখলে বাঁশিতে একটা ফু দিয়া ইশারা দিয়া বলবে দাঁড়ান। জানালার কাজ খুলে যদি মাথা বের করে বলি কেন দাঁড়াবো, বলবে রং সাইডে আসলেন কেন? রং শব্দের অর্থ হলো ভুল, রাইট মানি সঠিক। ডান পাশে চলা কি ভুল না সঠিক? তো তুমি রাসূলের উম্মত হইয়া রং বললা কেমনে? সুন্নাহকে রং বললে ঈমান থাকবে না। সুন্নাহ কখনো রং হতে পারে? সুন্নাহই রাইট। তা আমি তখন ট্রাফিক সাহেবরে বললাম, এই মিয়া কিসের রং সাইড? দিস ইজ রাইট, দিস ইজ সুন্নাহ, রাসূলের অর্ডার, রাসূল নিজে করেছেন, ডান পাশে চলছি আমি। তখন ট্রাফিক সাহেব বলবে, হুজুর যে বেশি কথা কয়, মামলাটা একটু শক্ত কইরাই দেই। আমি যদি বলি আমার নামে মামলা দিলেন কেন, আমি তো সুন্নাহ মানছি, ট্রাফিক সাহেব বলবে, হুজুর আইনের বইতে লেখা আছে এইভাবে রাস্তায় চলা যাবে না, আইনের আলোকে মামলা দিছি। এখন মামলা বাঙ্গাইতে গেলে যে বেটা জরিমানা নেবে সেও বলবে, হুজুর আইনের বইতে লেখা আছে এই মামলা এত জরিমানা, আমার কি?
দিয়া যান। তাহলে আমি বলবো আইনটা বানাইলো কেডা? কোরআনের বিরোধী হাদিসের বিরোধী আইন বানাইলো কেডা? আমি রাসূলের সুন্নাহ মানতে চাই, তারা তো মানে না। আমি মানতে চাইলে জরিমানা কইরা মানতে দেয় না। যারা এই আইন বানায় তারাই তাগুত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধু, এবার আপনারা বলবেন হুজুর এই আইন তো ব্রিটিশরা বানায় গেছে, তাগুতের আইন তো। যাক, আমরা আপাতত বাঁচলাম, ঠিক না? দোষ ব্রিটিশদের উপরে দিলাম চাপাইয়া। ব্রিটিশরা আইন বানায় গেছে, কথা ঠিক, তাগুত ব্রিটিশ। কিন্তু বাংলাদেশের 50 বছর বয়স পার হয়ে গেল, ব্রিটিশ তো আর কেউ এখন ক্ষমতায় নাই। প্রধানমন্ত্রী মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান। এই 50 বছরে কোনো খ্রিস্টান আমাদের প্রধানমন্ত্রী হয় নাই। 50 বছরে কোনো ইহুদি আমাদের প্রেসিডেন্ট হয় নাই। কোনো হিন্দু বৌদ্ধ আমাদের আইন মন্ত্রী হয় নাই। তো ওদের আইন তোমরা বাদ দাও না কেন? আগামীকাল সংসদ অধিবেশন ডেকে চোর ধরে হাত কাটার আইন প্রয়োগ করার সুযোগ আছে না নাই? মদ পান করলে 80 বেতের আইন চালানোর সুযোগ আছে না নাই? পর্দার আইন কায়েম করার সুযোগ আছে না নাই? সুদী ব্যাংক বন্ধ করার সুযোগ আছে না নাই? তো সুযোগ পাইয়া করো না, প্রমাণ হলো তোমরাই তাগুত হয়ে গেছ। এখন তুমি তাগুত থাকলে তুমি মোমেন হইবা কেমনে? বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার। জোর করতে আসি নাই, আপনাকে জানাতে এসেছি। এই ভিডিওর মাধ্যমে লাখ লাখ মানুষের সামনে চলে যাবে, এই ওয়াজ চলে যাবে মন্ত্রীর কান পর্যন্ত, সচিবের কান পর্যন্ত, প্রধানমন্ত্রীর কানে, প্রেসিডেন্টের কানে, আমাদের নেতাদের কানে। আমরা ওয়াজ পৌঁছাইয়া দিছি, আল্লাহর আইন বিরোধী চিন্তার নামে তাগুতি শক্তি। সুতরাং মুমিন হতে চাইলে আল্লাহর আইনের বিপক্ষে থাকা যাবে না। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। কি হলো? এমন স্লোগান দেবেন না যেটা আনকমন। দুনিয়ার মুসলিম, কোরআন ছাড়া অন্য কিছু। কমন স্লোগান, কইয়া মজা আছে। এবং সেটাই হওয়া উচিত। এই স্লোগানগুলো হৃদয়ে ধারণ করা লাগবে, ঠিক কিনা? যে কোরআন ছাড়া আমি মুসলমান অন্য কিছু মানতে পারি না। আর মানলে তুমি মুমিন থাকতে পারলা। আপনি মনে করছেন হুজুর বলেন কি ঈমান আমার কেমনে যাবে? আমি ঈমানটারে ধরছি ভালো কইরা, সকালে 100 বার জিকির করি, আবার সন্ধ্যাবেলা 100 বার করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান যায় কেমনে? আমি বলবো দোস্ত শোনো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছো কিন্তু আল্লাহর হুকুম মানো নাই, এই ঈমান আইনা কোনো লাভ নাই। যেমন বলুন তো, শয়তান মুমিন না কাফের? নিশ্চয়ই কাফের। সে কি আল্লাহর ইবাদত করে নাই? কেন মিনাল জিন, সে ছিল জিন জাতির সদস্য। ইবাদত করতে 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 ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছে। কিন্তু আল্লাহ কয় আদম রে সিজদা করো, শয়তান কয় না। ঈমান আছে না গেছে? সে কিন্তু বলে না আল্লাহ তোমারে মানি না, তুমি রব না, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা আমি মানি না। সে বলেনি, সে বলছে আদম রে সিজদা করব না। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, আমার কথা যখন শোনস নাই, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, তুই বেরিয়ে যা জান্নাতের সীমানা থেকে। আল্লাহর আদেশ পাইয়া সে জান্নাতের সীমানা থেকে বের হইছে। বের হইয়া সে কি কয় এবার শুনেন কোরআন থেকে। আল্লাহ তাআলা এগুলো আমাদের শোনায়া বুঝাচ্ছে, সাবধান, শিক্ষা নিও। শয়তান জান্নাতের সীমা থেকে বের হইয়া কয় রব্বি ফাউযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন,
ও আমার রব আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। দোয়াটা করছে কে? কার কাছে? কি শব্দ দিয়া? রব্বি। রব্বি শব্দের অর্থ হলো আমার রব। শয়তান কিন্তু বলে নাই তোমার রব মানি না। এবং শয়তান হইয়াও জানে দেয়ার মালিক কে? কোন খাজা বাবা না, ঠিক কিনা? শয়তান হইয়াও বলছে খাজা বাবা দেবে না, দেবে কে? ফাইজা সালতা ফাসআলিল্লাহ ফাইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন চাইবা শুধু কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রতিদিন আমরা নামাজে বলি আল্লাহ শুধু তোমার কাছে চাই, তোমার শুধু গোলামি করি। আবার কো খাজা বাবা দেবে, মিথ্যু তুমি, মিথ্যু। নামাজে এক তোমার কাছে চাই শুধু, নামাজ থেকে বাইরে হই এখানে সেখানে, এসব করা যাবে না, ঠিক না? সাবধান, ঈমানটা শেষ হয়ে যাবে। শয়তান আল্লাহরে বলে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দিলাম, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। তবে শোন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমার একটা অর্ডার মানুষ নাই, তোর ঈমান কিন্তু আর নাই। তুই এখন মুমিন না কাফের? এবার আপনারা বলুন তো, শয়তান মুমিন না কাফের? আল্লাহর অর্ডার মানে নাই কয়টা? এখন চোর ধরে হাত কাটো, আমরা মানলাম না 50 বছরে। ডাকাত ধরে শুলে দাও, আমরা মানলাম না 50 বছরে। জেনা করলে 100 বেত মারো, বিবাহিত হলে পাথর মারো, ইসলামে আইন আছে না নাই? 50 বছরে কয়টা মানছেন? মানলেন না একটাও। মদ পান করলে 80 বেত দাও, হাদিসের আইন মানলেন না। শয়তান মানে না একটা, তার ঈমান থাকে না। আপনি মানেন না ডজন ডজন, আপনার ঈমান আছে কই লোকে? আমাদের দেশে কাদিয়ানি একটা সম্প্রদায় আছে না নাই? তারা মুমিন না কাফের? কিন্তু তাদের মসজিদ আছে না নাই? আযান ইকামত ইমাম মুয়াজ্জিন আছে না নাই? কিন্তু ঈমান আছে তো, কারণ তারা কোরআন মাজিদের 4টা অক্ষর মানে না। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, মেসওয়াক মানে, পাঞ্জাবি মানে, টুপি মানে, জিকির মানে, বিশ্ব নবীকে বড় নবীও মানে, কিন্তু শেষ নবী মানে না। একটা জায়গায় ভুল করেছে, ঈমানটা চলে গেছে। কোরআন মাজিদ এমন এক কিতাব, যেই কিতাবের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সব মানতে হবে। 4টা নয়, কেউ 3টা না মানলে সেও কাফের। যদি কেউ 2টা না মানে সেও কাফের। যদি কেউ বলে 1টা মানি না, সেও অঙ্কের মতো। একজন ছাত্র 10 লাইনের অঙ্কে 10টা ভুল করছে, আরেকজন ছাত্র 1টা ভুল করছে, রেজাল্ট কি? এখন আমাদের দেশের লোকেরা ঈমান হারা হচ্ছে। তারা আল্লাহর কত আইন মানে না, কত হরফ মানে না, কত বিধান মানে না। আল্লাহ কোরআনে কয় আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, 15টা অক্ষর আছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, দয়া করে বলেন, এই 15 অক্ষর মানা দরকার আছে না নাই? অস্বীকার করলে ঈমান থাকবে না চলে যাবে? আপনি মুমিন থাকবেন না কাফের হবেন? এখন আপনারা তো অনেকেই মানেন না এই 15 অক্ষর। বাংলা অনুবাদ বললে বুঝবেন, মানেন যে না। বাংলা অনুবাদ হলো, সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। সৃষ্টি কার? জোরে বলেন কার? আইন চলবে কার? চলছে নি? এই জন্য কে দায়ী? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব মিলে 10%, আমরাই তো 90%। তো আল্লাহর আইন চলে না, বোঝা গেল এই কালেমাওয়ালা গুলা আল্লাহর আইনের পক্ষে না।
আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, বিড়ালের মতো গন্ধ তালাশ করে। জিকিরের ওয়াজ করলে হুজুর ঠিক আছে, হজের ওয়াজ রোজার ওয়াজ ঠিক আছে, যেই মাত্র বলবে আল্লাহর জমিনে আল্লাহর আইন, তখন কয় হুজুর রাজনীতি করতেছে। তখন তোমার নাকের মাঝে বিড়ালের গন্ধের মতো শুটকির গন্ধ লাগে। আহা আহা, আজকে রাত জীবনের শেষ রাত হতে পারে কিনা, আজকে মৃত্যু হতে পারে কিনা। আরে ভাই আমার, আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা ধামতি আলিয়া মাদ্রাসা দেবিদ্বারের নাম শুনছেন? ও মাদ্রাসার প্রোগ্রামে ছিলাম। মাদ্রাসার 100 বর্ষ পূর্তি অনুষ্ঠান হয়েছে, আমি সেখানকার ছাত্র। তো মাদ্রাসার প্রোগ্রামে গিয়ে অফিস রুমে একটু বসলাম। সান্দিনা আলিয়ার হেড মুহাদ্দিস, ধামতি ছাত্র, আমাদের বড় ভাই। তো ওনার মনটা দেখে একটু বিষণ্ণ, খারাপ। তা আমি বললাম, ভাইজান মন খারাপ কেন? 100 বর্ষ পূর্তি অনুষ্ঠান, হাজার হাজার ছাত্ররা এসেছে, যারা অনেক আগের, যারা নবীন, যারা প্রবীণ, সব আসছে। আজকে তো একটু আনন্দ ঘন পরিবেশ, সবাই খুশি। উনি বলল, ভাই আপনার ভাবি মারা গেছে কয়দিন আগে, মাসখানেক হবে। 4টা বাচ্চা, ছোটটার বয়স 7। মা মা করে, মা দেব কোত্থেকে? ওই বাচ্চার দিকে যখন তাকাই তখন আর নিজের কিচ্ছু ভালো লাগে না। আমি তখন বললাম, ভাইজান ভাবি কি অসুস্থ ছিল? বলল, মোটেও না, রান্না বান্না করছে, একসাথে খাইছে। হঠাৎ করে অসুস্থ বোধ করলো, হাসপাতালে নিচে স্ট্রোক করেছে, তারপরে মরে গেছে। রাস্তায় বের হয়েছে ভালো মানুষ, ঘরে ফিরে না, অ্যাক্সিডেন্ট করে গাড়ির চাপায় শেষ। এমন ঘটনা প্রতিদিন হয় কিনা? প্রতিদিন হচ্ছে, অহরহ। সুস্থ মানুষ ঘুমাইছে, সকালবেলা ডাকছে, ওঠে না, ঘুমের মাঝে শেষ। এমনও আছে না নাই? 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড়ো, বুক বিলাসের তরে। সব থেকে যাবে, তুমি চলে যাবে, কিছুই সাথে যাবে না। এই জন্য টাকা পাই আল্লাহকে ভুলিও না, ক্ষমতা পাই আমার ওয়াজকে তিতা মনে করিও না। হুজুরের ওয়াজ তো আমার দলের বিরুদ্ধে, আমার সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, তুমি এটা মনে করে আমাকে শত্রু ভাইব না ভাই। কারণ আজকে রাত্রে মৃত্যু হলে তোমার দলের কেউ কবরে যাবে না। তোমাকে একা ছেড়ে দেবে, একা। তোমার ক্ষমতাও নাই, টাকা পয়সাও সাথে আর নাই। তুমি কি দেখো না, তোমার মাথার টুপি, পায়ের জুতা, হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ সব খুলতে 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 তোমার পায়জামাটা পর্যন্ত খুলে ল্যাংটা বানাইয়া দেবে। আমার মা, আমার বোনেরা যারা ওয়াজ শুনছেন, আপনি ভাবুন, আপনার চোখ বন্ধ হয়ে গেলে দেখবেন আপনার আপন জনেরাই আপনার নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন একটা একটা করে খুলে দুনিয়ার সাথে সব সম্পর্ককে টাফ করে দেবে। আপনার পায়জামা, আপনার কামিজটা পর্যন্ত খুলে চাদর দিয়া ঢেকে দেবে, সাথে কিচ্ছু নাই। এমন বিছানা, এমন কবরে দেবে যেখানে বিছনা চাদরটাও নাই। এই জন্য আপনি ঈমান নিয়ে মরতে হবে। ঈমান নিয়ে মরলে তুমি সফল, ঠিক না? কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল। আল্লাহর আইনের বিপক্ষে তুমি থাকলে তুমি ঈমানদার নও, তোমার সফলতা নাই। আর ঈমান নিয়ে যদি আপনি মরতে পারেন, বিশ্ব নবীর বক্তব্য, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়ে মরবে, ঈমান নিয়ে মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না।
যে জান্নাত পায় সে সফল, যে জান্নাত পায় না সে ব্যর্থ। আপনারা কেমনে মারলো, কেমনে মরলেন সেটা ইম্পর্টেন্ট নয়। আপনি কি ফাঁসিতে ঝুলে মরলেন না ঘরে বিছানায় শুয়ে শুয়ে মরলেন সেটা ইম্পর্টেন্ট নয়। আপনি কি মাকতুল হলেন না কাতিল হলেন ইম্পর্টেন্ট নয়। আপনি মাজলুম হলেন না জালেম হলেন ইম্পর্টেন্ট নয়। এই বিষয়গুলো দুনিয়ার সাথে সম্পৃক্ত, কিন্তু আপনার সফলতা ব্যর্থতা জান্নাত পাওয়া না পাওয়ার সাথে সম্পৃক্ত। আমার বন্ধু, যদি জান্নাত পান আপনি সফল, জান্নাত না পাইলে আপনি ব্যর্থ। হাজার কোটি টাকা আছে কিন্তু কপালে জান্নাত নাই। তুমি গরিব, তুমি ফকির, তুমি হতভাগা, তোমার কিচ্ছু নাই। কারণ তোমার টাকা আছে ব্যাংকে, মরে গেছো, কাপনের কাপড়ের দিকে তাকায়া দেখো, কাপনের কাপড়ে পকেট দেওয়ার কোনো সিস্টেম নাই, সাথে এক আনাও কেউ দেবে না। তাহলে তুমি যে হাজার কোটি টাকা পাইয়া বাহাদুরি করছো, সাথে তো কিচ্ছু গেল না। এখন তোমার যদি ঈমানটাও নাই, আমলটাও নাই, তাহলে কি পাইছো? কিচ্ছু পাইলা না। তোমার মতো হতভাগা কে আছে? আর খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই, এত গরিব ছেঁড়া কাপড় পরে, পরের রিক্সা চালায় ভাড়া, নিজের রিক্সাটাও নাই, পরের জায়গাতে ঘর বান্ধা থাকে, খাস জমি সরকারের জায়গায় ঘর বান্ধা থাকে, ভিটে মাটিটাও নাই, কিন্তু সে গরিব রিক্সাওয়ালা চৈত্রের দুপুরেও রোজা রেখে রিক্সা চালায়, রোজাটা ভাঙে না। এমনও 2-4 জন আছে না না? তাকাও, সে হলো সফল। চেঞ্জের মাঝে ব্রিফকেস রেখে যাত্রী নেমে গেছে, ভুলে ব্রিফকেস নেয় নাই। সিএনজির ড্রাইভার ব্রিফকেসটা টাইনা খুলে দেখে পুরা ব্রিফকেস ভর্তি টাকা। ডাইরেক্ট সিএনজিটা নিয়ে চলে গেল থানায়, থানায় নিয়ে জমা দিল। যাত্রীকে খুঁজে পায়নি, পুলিশ খোঁজ করে মালিকের কাছে ব্রিফকেস পৌঁছায়া দিল। ওই সিএনজিওয়ালা গরিব হতে পারে কিন্তু ঈমান বিক্রি করে নাই। আপনি গরিব হন আর যাই হন, যদি আপনি ঈমান নিয়ে মরতে পারেন আপনি সফল। কারণ আপনার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আপনি যখন দেখবেন জান্নাত আপনার চোখের সামনে, ফেরেশতা আপনাকে চোখ বন্ধ করার আগে জান্নাতটা দেখাবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। ঈমানওয়ালা লোককে মৃত্যু দেওয়ার সময় ফেরেশতা আপনাকে সালাম দিয়া তারপরে আপনার জান্নাতটা আপনাকে এভাবে দেখাবে, দেখাই আপনাকে বলবে তোমার জান্নাতে তুমি চলে আসো। ও বন্ধু, জান্নাতের নাম কেন সফলতা? এবার একটু শুনুন। এর কারণ হলো জান্নাত এমন এক নেয়ামতের নাম, যে নেয়ামত কত বড় তা কোনোদিন বর্ণনা করে বলা যাবে। সব শেষে যে জান্নাতে যাবে, বিশ্বনবী তাকে লক্ষ্য করে বলেছেন, তোমার রব তোমাকে বলবে যে শেষ জান্নাতি, ফাইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, তোমার জন্য আমি জান্নাতে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা রেখেছি। অত সেই লোকটা দীর্ঘদিন জাহান্নামে ছিল। আল্লাহর হাবিব বলেন, আনা আরিফু মান ইয়াখরুজু মিনান নার আখিরা, সবার পরে যে জাহান্নাম থেকে মুক্তি পাবে আমি তাকে চিনি। ফাইন্নাহু ইয়াকুনু হুমামা, সে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে অঙ্গার হবে। ইয়াখরুজু মিনান নার হাবওয়া, যখন মুক্তির বার্তা পাবে বের হতে পারবে না, বের হওয়ার শক্তি নাই, তার নিতম্বের উপরে ভর দিয়া ক্রলিং করবে, হামাগুড়ি করে বের হবে। ওই লোকটা জান্নাতে গেলে আল্লাহ বলবে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা দিলাম। শুধুমাত্র জায়গা না,
জান্নাতে সবচেয়ে ছোট বিল্ডিং যার হবে, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা লাও আন্নাল আলামিন ইসতামাউ ফি ইহদাহিন্না লাওয়াসআতহুম। সবচেয়ে ছোট বিল্ডিংটা হবে 100 তলা উঁচু। এই রিকশাওয়ালা ভাই, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি ও কৃষক ভাই, গরিব ভাই, আপনাকে বলছি 100 তলা বিল্ডিং পৃথিবীর কোনো মানুষের নাই, কোথাও নেই। আমেরিকার সবচেয়ে বড় বিল্ডিং টুইন টাওয়ার, সেটা ছিল রাষ্ট্রের সম্পদ। মালয়েশিয়া আছে, সেখানে আছে টুইন টাওয়ার। আমেরিকা ছিল পেন্টাগন, আমেরিকায় ছিল যেটা ভেঙে গেছে, এটার নাম কি? 9/11 টুইন টাওয়ার। টুইন টাওয়ার নিউ ইয়র্কে। ওখানে আমি গিয়েছিলাম, বিশাল এলাকা, এখন গর্ত, বিশাল গর্ত করে রেখেছে, ঝর্ণা বানিয়ে রেখেছে। এবং সেই গর্তের ঝর্ণার পারে যারা সেখানে ছিল ওই সময় রেজিস্ট্রি দেখে তাদের নামগুলো সংগ্রহ করে সবগুলো নাম লিখেছে। ওই বিল্ডিং দুটি এখন বিশাল পুকুর, পাশে আছে বিশাল রাষ্ট্রের আরেকটি ভবন। পেন্টাগন দেখতে গিয়েছিলাম, কিন্তু পেন্টাগন ওখানে যেতে পারিনি। রাষ্ট্রের সম্পদ ছিল মালয়েশিয়ার টুইন টাওয়ার, এখনো আছে। বাংলাদেশের সবচেয়ে বড় বিল্ডিং যেটা 28 তলা, এটাও সরকারের সম্পদ, ব্যক্তির নয়। দুবাইতে আছে, বর্তমান দুবাইতে আছে সবচেয়ে বড় বিল্ডিং পৃথিবীর, বুর্জ আল খলিফা, এটাও সরকারের সম্পদ। সৌদি আরবের সবচেয়ে বড় বিল্ডিং ক্লক টাওয়ার, সরকারের সম্পদ। হয়তো কোম্পানির, না হয় সরকারের। ব্যক্তিগতভাবে পৃথিবীতে 100 তলা বিল্ডিং এর মালিক একটা মানুষও নাই। আর আপনি রিকশাওয়ালা যদি চোখ বন্ধ হয় ইমানের সাথে, আপনার জান্নাত যদি ছোট হয়, সেটাও হবে 100 তলা উঁচু। লাবানাতুম মিন যাহাবিন ওয়া লাবানাতুম মিন ফিদ্দাহ মিলাতুহাল মিসকুল আসফার তুরবাতুহাজ জাফরান হাসবাহুল লুলু ওয়াল ইয়াকুত। ওই যে জান্নাত আল্লাহ আপনার জন্য বানাইছেন, একটা ইট হলো রূপার আর একটা ইট হলো স্বর্ণের, মিশ্রণ হলো মিশকে আম্বার, কংক্রিট হলো ইয়াকুত। এই সবগুলো মিশাই আল্লাহ তাআলা তুরবাতুহাজ জাফরান, মাটি হবে জাফরান। মিশানোর জন্য পানি ব্যবহার করবেন না, মিশকে আম্বার আতর ব্যবহার করবেন। জান্নাতের ওয়াল থেকে চিরদিন আতরের গন্ধ বের হতে থাকবে। জান্নাতানি মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা, জান্নাতানি মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। এমন জান্নাত আল্লাহ বানাইছে যে জান্নাতের স্বর্ণ রূপ্য এত বেশি, গটি বাটি পান পাত্র চেয়ার খাট সব স্বর্ণের, সব রূপের। মা ফিল জান্নাতি মিন শাজারাতিন ইল্লা ওয়া সাকুহা মিন যাহাব, যে গাছগাছালি জান্নাতে থাকবে ওই গাছগাছালি হবে স্বর্ণের তৈরি। এবার আপনারা বলুন তো, জান্নাত আল্লাহ বানাবেন না বানায়া ফেলছেন? কথা বলতে হবে তো। জান্নাত রেডি হবে না রেডি আছে? এখন যাওয়ার জন্য আমাদের রেডি হওয়া দরকার আছে না নাই? ওই বিয়ে বাড়িতে খাবার প্রস্তুত, মেহমান দৌড় মারো, জামা গায়ে দাও, রেডি হও, গোসল করো, খাবার প্রস্তুত। দাওয়াত দাতা অপেক্ষা করছে তোমার জন্য, ঘড়ির দিকে তাকাচ্ছে, 10:30 বেজে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল, মেহমান কই? মেহমান যখন রওনা দেয়, বাড়িওয়ালা এবার সামনে এসে ইস্তেকবাল জানায়, অভ্যর্থনা জানায়, আমার আল্লাহ জান্নাত বানায় অপেক্ষা করছে। ঈমান থাকলে সফল। এখন ঈমান বাঁচাতে হলে যেই কয়টা কাজ করা লাগবে, তার মাঝে 1 নাম্বার কুফর করা যাবে না। কুফরি করলে ঈমান থাকবে না। আল্লাহর যত বিধান আছে, আপনি যদি একটা না মানেন, এটার নামই কুফর। এই জন্য আপনি যে দল করেন, আপনি যে দলের কর্মী, আপনি যে চিন্তা লালন করেন, আপনার আইডিওলজি, আপনার দলের ম্যানিফেস্টো, দলের সংবিধান,
আপনি যেই জায়গায় চলছেন, আপনার পরিবেশে টোটাল সবটা যদি এক পাশে রেখে আপনাকে প্রশ্ন করা হয় ওখানে আল্লাহর আইন বিরোধী কিছু আছে নাকি, যদি বলেন হ্যাঁ, তাহলে তার সাথে আপনার সম্পর্ক রাখা যাবে। এরপর হলো শিরিক, যেটা বাংলাদেশে এখন চানাচুরের মতো মুড়ির মতো পাওয়া যায় অ্যাভেলেবেল সব জায়গায়। এত শিরিক বাংলাদেশে ঢুকে গেছে, মানুষ এখন হাসতে হাসতে শিরিক করে। যেখানে একটা মাজার আছে সেখানে শিরিকের আখড়া বসে গেছে। ওরস হয়, শিরিক হয়, মানুষ এখন হাসতে হাসতে বলতে বলতে শিরিক করে, মাজারে মানত করে শিরিক করে, মাজারে যাইয়া শপথ করে শিরিক করে, মাজারে সেজদা করে শিরিক করে, মাজারওয়ালার কাছে চাইয়া শিরিক করে, এবং বিভিন্ন রকমের গণক ঠাকুরের কাছে ভবিষ্যৎ জানতে যা এই কাম করে ঈমান হারাইয়া আসে। শিরিক নিয়ে আমি একটি বই লিখেছি, বাংলাদেশে চলমান 29টা আমি লিখেছি। ওই শিরিক গুলো জানবেন, আজকের স্টেজও পাবেন ইনশাআল্লাহ। বইটি একটা করা যাবে না, একটাও না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এখন সফল মুমিনের কিছু গুণ আছে, ওই গুণাবলীর মাঝে একটা গুণাবলী হলো যারা সফল মুমিন হবে, জান্নাতি মুমিন হবে, তারা কখনোই নামাজ কাজা করতে পারে না। কারণ যে নামাজ ছেড়ে দেয় তার ঈমানটাই থাকে না। কে কাফের কে মুমিন তার পার্থক্যকারী হলো নামাজ। ঈমান দেখানো যায় না, দেখা যায় না, ধরানো যায় না, ধরা যায় না, ছোঁয়ানো যায় না, ছোঁয়া যায় না। ঈমান অন্তরে থাকে। এখন কার আছে কার নাই? বিশ্বনবী বলেন ইন্না বাইনাল মারই ওয়াল কুফরি তারকাস সালাহ। যখন দেখবে কোন লোক নামাজ ছেড়ে দিয়েছে, বুঝবে তার ঈমানটাই চলে গেছে। আজকের দিনে 5 ওয়াক্ত নামাজ ছিল, তার মাঝে 1 ওয়াক্ত পড়ে নাই, এমন কিছু লোক আমাদের কারো কারো পরিবারও আছে না নাই? ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি নামাজ পড়েন, নামাজ পড়ার জন্য পরিবারের লোকদেরকে আদেশ করেন। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নামাজ এমন এক ইবাদতের নাম যেটা মানুষের জীবন থেকে কখনো আলাদা হবে না। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। এই জন্য আপনারা দেখবেন, এই যে রোজা আসতেছে, যে ব্যক্তি রোগী তার জন্য রোজা মাফ। এমন রোগ যে রোগ আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহর কোরআন বলে ফিদিয়াতুন তুআমু মিসকিন। তুমি আর রোজা রেখো না, প্রতি রোজার পরিবর্তে মিসকিনরে 2 বেলা খাবার দাও। রোজা জীবন থেকে আলাদা হয়, অসুবিধা নাই। আপনি অসুস্থ হলেন, সফরে গেলেন, কাজা করেন। রমজান মাসে আপনি কাজা করবেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আপনি গরিব, আপনার হজ লাগবে না। আপনি গরিব, যাকাত লাগবে না। হজ আলাদা হয়, যাকাত আলাদা হয়, রোজা আলাদা হয়, কিন্তু নামাজ নামাজ নামাজ। অসুস্থ হয়েছেন, আপনি দাঁড়ায়া পড়তে পারেন না, ইসলাম বলে বসে পড়ো। হুজুর বসার ক্ষমতা নাই, শুইয়া পড়ো। হুজুর ওযু করতে পারি না, তায়াম্মুম করো। ঠিক না? মানে নামাজ আলাদা হওয়ার নিয়মই নেই, সিস্টেমই। সাগরে জাহাজ ডুবে গেছে, আপনি সাঁতার কাটছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান। রওনা দিচ্ছেন শখ করে সেন্ট মার্টিন দেখতে যাবেন। টেকনাফ থেকে উঠেছেন, ঘন্টা খানেক পরে দেখবেন বঙ্গোপসাগরের মাঝখানে লঞ্চ হঠাৎ করে ডুবে গেল। এখন সাঁতার কাটো বাঁচার জন্য। শরীয়তের বিধান হলো, তুমি যদি সাঁতার কাটতে থাকো আর বুঝো সূর্য ডুবে যাচ্ছে, নামাজের টাইম চলে যাচ্ছে, তোমার হুঁশ যদি থাকে, সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো নামাজ পড়া লাগবে, তখনও মাফ নাই।
মহিলাদের প্রসব বেদনা হলে কষ্ট হয় অনেক বেশি। পৃথিবীতে যত যন্ত্রণা আছে প্রসব বেদনার মতো যন্ত্রণা আর দেহের 20টা হাড্ডি যদি একসাথ করে ভেঙে ফেলে যতটা ব্যথা পায় প্রসব বেদনার ব্যথার চেয়েও। মাসালা হলো নারীর প্রসব বেদনা শুরু হয়েছে, কিন্তু তার এখনো নেপাসের রক্ত ভাঙে নাই, পানি ভাঙে নাই। বসলেও ব্যথা, হাঁটলেও ব্যথা, শুইলেও ব্যথা, দাঁড়াইলেও ব্যথা। এই ব্যথা যে কত মা ছাড়া কেউ জানে না। ওই অবস্থায় যদি নামাজের টাইম চলে যেতে থাকে, শরীয়ত বলে ও মা তখনও নামাজ পড়ো, তখনও পড়ো। তুমি দাঁড়ায় পড়তে পারো না, সাল্লি কায়েমা, দাঁড়ায় পড়ো। ওয়া ইল্লাম তাস্তাতি ফাকায়দা ইল্লা আলা জানবিন। সহিহ মুসলিমের riwayat, বিশ্বনবী বলেন দাঁড়ায় পড়ো, পারো না বসে পড়ো, বসে পারো না শুয়ে যাও, শুইয়া পড়ো তখনও মাপ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আবার সব নামাজি জান্নাতি নয়, সফল না। কিছু নামাজের জন্য হুয়াইল দোজখ আছে, এটাও কিন্তু কোরআনে। ফাওয়াইলুল লিল মুসল্লি কি বেনামাজি রে কয় নাকি? বেনামাজি মুসল্লি, হে তো নামাজি বলে। তাহলে কিছু নামাজি আছে যারা জাহান্নামে যাবে। তাই নামাজিরা সাবধান, নামাজ পড়া মুছে তেল দেয়, জান্নাতে কাঁঠাল খাবে, কষ্ট যেন না লাগে, অথচ আবার সুদে টাকা লাগাচ্ছে। নামাজও পড়ে গোশ খায়, আছে কিনা? নামাজ পড়ে ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, মানুষ ঠকায়। রমজান আইতাছে, দেখবেন দাম কেমনে বাড়ে। এখনই বাইরে গেছে, ঠিক না? তেলের দাম, সোলার দাম, বুটের দাম, পেঁয়াজের দাম, মাংসের দাম আকাশ ছোঁয়া। দাম বাড়ায় কেডা? এই টুপিওয়ালারাই, ঠিক না? এই নামাজওয়ালারা, কালেমাওয়ালারা। 90% মুসলমানের দেশ, কারা দাম বাড়ায়? দ্রব্যমূল্য যখন বেড়ে যায়, গরিবের জন্য রোজা রাখা কষ্ট হয়, হয় কি না? আর ইফতারটা ভালো করে করতে পারে না, ইফতারটা করতে পারে না ভালো করে। সোলার দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে। আরে সারাদিন রোজা রাইখা ইফতারের টাইমে কয়টা চাল হাতে লইয়া বাম হাতের এখানে রাইখা ডান হাতের বুড়ি আঙ্গুল দিয়া চাপ মাইরা ওই চালের ময়লাটা সরাইয়া পানি দিয়া ইফতার করে এমন লোক। তুমি না মুসলমান, তুমি কেমনে রোজাওয়ালারে কষ্ট দাও, কেমনে দাম বাড়াও? এটা তো কথা ছিল না। কথা তো ছিল তুমি ভালো কাজে সাহায্য করবা, দাম পারলে কমাইয়া রোজাদারের উপকার করবা, সওয়াব পাইবা। আরব বিশ্বে তাই হয়। আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো রমজান বিভিন্ন সময় যাওয়ার সুযোগ দিয়েছে। কাবার অঙ্গনে দেখেছি, সেখানে যখন রমজান আসে খাবার লইয়া মানুষ কেমনে দৌড়ায়। আপনি জিদ্দা থেকে মক্কায় যাবেন, সন্ধ্যা বেলায় যদি যান, সামনে পুলিশ যে কত জায়গায় আপনাকে দেবে, নেও নেও নেও, পানি দিচ্ছে, ইফতারি দিচ্ছে, কত কোম্পানি দিতেছে। মক্কায় যদি আপনি মসজিদে নববীতে দুমন্না বস্তা লইয়া ইফতার করতে যান, আপনি যদি মনে করেন যে আমি বস্তা ভরবো, দুমন আপনি অল্পতেই ভরে ফেলতে পারবেন। এত খাবার, এত ইফতার। গত রমজানে দেখলাম দুবাইতে কোন কোন দ্রব্যের দাম কমেছে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তালিকা দিয়ে দিচ্ছে, এই এই জিনিসের দাম কমেছে। তারা বলে 11 মাস ব্যবসা করব, রমজানে ভর্তুকি দেব। আল্লাহর বান্দা কষ্ট ছাড়া রোজা রাখবে, আর বাংলাদেশে উল্টে যায়, 11 মাস করে চুরি, রমজানে করে ডাকাতি। আবার রোজা রাখ দিয়া টফি কিনা লাইব, ঠিক না? টফি মাসার দিয়া লাইব। আবার তারাবির নামাজে সামনের কাতারে গিয়া খাড়াই যাইব, ওখানে যাই ইয়াকা নাবুদু, তোমার গোলাম আইছে, আল্লাহ কয় বাট ফারাইছো, ঠিক না? ঠিক না? তুই আমার রোজাদার বান্দারে কষ্ট দেস, তুই আমার গোলাম কেমনে? তুই তো শয়তানের গোলাম।
নামাজ নামাজ নামাজ, তবে নামাজ হলো খুশুওয়ালা নামাজ। খুশুওয়ালা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সকল মুমিনদের নামাজে খুশু থাকবে। খুশু কাকে বলে আজকে বলার সময় হবে না, নিজেরা পড়ে নিতে হবে। একটা ব্যাখ্যা দুটা ব্যাখ্যা বলে শেষ করব। একটা ব্যাখ্যা হবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন ভাবে নামাজ পড়ো যেমন আমি নবীকে নামাজ পড়তে দেখেছ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের নামাজের মিল দরকার আছে কিনা? খুব মনে করে ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। বিশ্বনবীর বক্তব্য, খুদু আন্নি মানাসিকাকুম, তোমাদের দিন শরীয়ত আমি নবী থেকে নেও, আমার সাথে মিলাও। বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, রাসূলকে মানো। মাথার মাপে টুপি, রাসূলের মাপে ইসলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মাথায় টুপি লাগে না, কোনো কাস্টমার কিনে না। 10 টাকা বেশি হোক আর 10 টাকা কম হোক, দামাদামি পরে মাথায় মিলায় আগে, ঠিক কি না? কি দোকানে কি করেন আপনারা যাইয়া? আগে দেন যে লাগেনি। আরে ভাই লাগলে হয়তো 10 টাকা 5 টাকা কম বেশি হবে। ইসলাম নেয়ার আগে আল্লাহ দেখবে আমার নবীর সাথে মিলেনি। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, কথা বলেন, কয় রাকাত? কেউ 4 রাকাত পড়লে সওয়াব বেশি হবে। 4 রাকাত যদি কেউ পড়ে, মনে করে আমি 1 রাকাত বেশি পড়ছি, সওয়াব বেশি পাবো। অথচ সব আলেম একমত, যারা 3 রাকাত পড়ছে তারা যে পরিমাণ পাইছে, 4 রাকাত ওয়ালা কি সেই পরিমাণও পাইবনি? হেডাও নাই, পুরাটাই বাদ, আমও নাই, সালাও নাই। একটা মাত্র অপরাধ, রাসূলের সাথে মিলে নাই। এখন বিশ্বনবীর নামাজের সাথে আমাদের নামাজ বাংলাদেশে অনেকেরই মিলে না। আল্লাহর হাবিব নামাজ শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে, আর বাংলাদেশে নামাজ শুরু হয় ইন্নী ওয়াজ্জাহাতু দিয়ে। আমরা প্রথম ইন্নী ওয়াজ্জাহাতু পড়ি, তারপরে নাওয়াইতু আন পড়ি, ঠিক না? যখন ইমাম সাহেব ভুল করে তখন আমরা লোকমা দেই, বাংলাদেশে আল্লাহু আকবার দিয়া। অথচ রাসূলের হাদিস কিন্তু এটা না, লিররিজালি তাসবিহু ওয়ালিন নিসাই তাসবিহু। বিশ্বনবী বলেন, ইমাম যদি ভুল করে পুরুষ মুসল্লি সুবহানাল্লাহ বলবে। কি বলবে? সুবহানাল্লাহ। আর মহিলা মুসল্লি থাকলে হাতের মাঝে আওয়াজ করবে। তাহরিমুহা তাকবীরু ওয়া তাহলিলুহা তাসলিম। বিশ্বনবীর বক্তব্য, নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়া, নামাজ শেষ হবে সালাম ফিরাইয়া। ইন্নী ওয়াজ্জাহাতু নিও প্রিয় নবীজি পড়েছেন মাঝে মাঝে। আবু দাউদের হাদিস আছে, এ বিষয়ে বই লিখেছি। অসঙ্গতি যা আছে সবগুলো প্রায় তুলে ধরেছি। আজানের মাঝে অসঙ্গতি, আজানের জবাবের মাঝে অসঙ্গতি, নামাজের শুরুতে অসঙ্গতি, নামাজের ভিতরে অসঙ্গতি, নামাজের বাহিরে অসঙ্গতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু, তার আমল আছে, তিনি মাঝে মাঝে পড়তেন, তবে তাকবীরে তাহরিমা দেয়ার পরে। আমরা ধাক্কায় আগে নিয়ে গেছি, কেডা নিছে আল্লাহ জানে। ইমাম সাহেব ভুল করলে আমরা সুবহানাল্লাহ বলে লুকমা দেই না, সবাই আল্লাহু আকবার বললাম, হাদিসে তো নাই। এখন কেডা যে চালু করছে এটা খুঁজেও পাই না। আসলে ঝামেলা এক জায়গায় হয়েছিল, সেটা হলো আজ থেকে 200 বছর 150 বছর আগে বাংলাদেশে কি টাইটেল মাদ্রাসা ছিল নি? দাওরা মাদ্রাসা। দাওরা পাশ করলে দেওবন্দে যাওয়া লাগবে, ঠিক না? টাইটেল পাশ করলে কলকাতায়। পুরা বাংলাদেশে একটা টাইটেল মাদ্রাসাও নাই, দাওরা মাদ্রাসাও নাই। তাহলে বুখারী পড়বে কই? বুখারী পড়ার কিতাব আছে, কিন্তু পড়ার শিক্ষক ছাত্র নাই, পড়ানোর শিক্ষকও নাই, পড়াবার মাদ্রাসাও নাই। তখন কি নামাজ ছিল না? এখন আমাদের হুজুররা নামাজ শিখাইছে, নামাজ পড়াইছে, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক, কিন্তু তারা তো বুখারী পড়েনি, কিতাব পড়বে কেমনে? মাদ্রাসায় তো নাই। পুরা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, সব ছিল মুক্তব। ওই মুক্তব গুলোতে ছিল হুজুর মুন্সি, আনাকুম বানাকুম তানাকুম,
ওনাদের কাছে ফতুয়ার কিতাব ছিল মুকসিদুল মুমিন টাইপের কিতাব, এগুলো পড়ছে, ওনাদের ইলমের আলোকে ওনারা ফতুয়া দিচ্ছে, শিখাইছে আমাদেরকে। এখন কম জানার কারণে ওনাদের জানার মাঝে ভুলের সম্ভাবনা আছে কিনা। এখন দেখবেন আপনারা যারা দাঁত অসুবিধা হয়, প্রায় শহরের মাঝে এখন ডেন্টাল ডাক্তার আছে না? কি সুন্দর যন্ত্র রে ভাই, শুয়া শুয়া এত মজা চিকিৎসা কিন্তু আর নাই। কারণ দাঁতের চিকিৎসা মানে হলো গেলেই আপনার খুব আগে একটু শুয়ালাম। কে সুন্দর শোয়ার যন্ত্র বানাইছে, টিপ দিলে উঠটা যায়, টিপ দিলে নাইমা যায়, কায় তৈয়া যায়, শীত হইয়া যায়, কি মজা রে বাবা। কিন্তু আজ থেকে 50 বছর আগে যান, তখন দাঁত যারা চিকিৎসা করত তারা হাতুড়ি দিয়া বাড়াইল দিয়া করত, প্লাস দিয়া দাঁত খুলতো, প্লাস দিয়া টাইম। আমার বন্ধু এখন বলুন তো, ওই প্লাস দিয়া যদি আপনার দাঁত টান মারে, ডাক্তাররে টাকা দিবেন না ঘুষি দিবেন? কারণ তখন ছিল না আজকের চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতা, তাই প্লাস দিয়া খুলছে। তখন বুখারী পড়ার লোক নাই, মুসলিম পড়ার লোক নাই, আবু দাউদ, তিরমিজি, নাসাই, কাশাফ, বাইজাবি পড়ার লোক নাই। তখন কিছু ভুল ঢুকে গেছে। এবার আপনারা বলুন, আজকের দিনে পড়ার লোক আছে না নাই? ওই ভুলটায় মানবেন নাকি শুদ্ধ করবেন? বিশ্ব নবীর সাথে না মিললে আল্লাহ ইবাদত কবুল করে না। এই বইটা স্টেজে আছে, নেবেন। যাকাত দেবেন, লিযাকাতে ফাইলুন, অপ্রয়োজনীয় কথা কাজ পরিহার করবেন। আমার বন্ধু, সূরাল মুমিনুন আল্লাহ তাআলা যে গুণাবলীগুলো বলেছে সব এক রাতে বলার সময় হয় না, বাড়িতে যাইয়া পড়বেন। আল্লাহ তাআলা শেষ দিকে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই গুণ যারা অর্জন করবে জান্নাতের মালিক হয়ে যাবে, জান্নাতের মালিক হবেন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, সবাই বলেন আমিন। স্টেজে আমার লেখা আরো দুটি বই আছে, একটা শিরক, একটা বিদআত, একটা মিরাজ আর একটা নামাজ। দোয়ার পরে যাদের পক্ষে সম্ভব সংগ্রহ করবেন, আমরা দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ।